মিনার থেকে বিজয় র্যালি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই র্যালিতে আছেন সহকর্মী আজহার লিমন, সরাসরি যুক্ত হব তার সাথে। আজহার, জানাবেন আজকের বিজয় দিবসে তারুণ্যের কণ্ঠে কোন স্লোগান? তারুণ্যের কণ্ঠে আমরা ভিন্ন ভিন্ন স্লোগান দেখতে পাচ্ছি শাফিন। তারা বলছে আজাদি না গোলামি, অপর তরুণরা বলছে আজাদি আজাদি। তারা এই যে 24-এর যে বিজয়, সেই বিজয়ের সাথে 71-কে যোগ করছেন, তারা এই বিজয়ের সঙ্গে যোগ করছেন 47-কে। এবং যে ব্যাপারটা ছিল, যেই বড় বাংলাদেশের ইতিহাসের যে কর্তৃত্ববাদী শাসকের যে একটা পরাজয় ঘটলো, পতন ঘটলো, যারা আবার একই সঙ্গে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের 71-এর চেতনা নিয়ে বক্তব্য বিবৃতি দিত, তাদের এই পতনের প্রেক্ষাপটে আসলে সবার একটা নজর ছিল যে নতুন এই ছাত্র জনতার যে বাংলাদেশ, সেখানে ছাত্র জনতা কি করে বাংলাদেশের জন্মভূমিকে উদযাপন করে। তা সেই প্রশ্নের প্রেক্ষাপটে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এই সাধারণ শিক্ষার্থী, ওদের সঙ্গে আমরা কথা বললাম। এবং আমরা যে চিত্রটা দেখছি তাতে গণঅভ্যুত্থানে যেমন সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ, সব দলের মানুষ, এই স্বৈরাচার বিরোধী সব শক্তি যেমন এক হয়েছিল, আমরা দেখছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবার এই সমস্ত পক্ষগুলো এক হয়েছে এবং তারা এই বিজয়কে উদযাপন করছে। এবং তারা বলছে যে এই আগের বছরগুলোর বিজয়ের চেয়ে এই বছরের বিজয়গুলো তাদের কাছে বিশেষ এই কারণে তারা আগের থেকে বেশি এটি উপভোগ করতে পারছে। স্বৈরাচার নেই, একটা কর্তৃত্ববাদী সরকার নেই, তারা বুক ভরে একদম আকণ্ঠ এই বিজয় উদযাপন করে যাচ্ছে। শহীদ পরিবারের সদস্য যারা এই 24-এর এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, এই যে দেখছেন যে তাদের বাবাকে তারা সামনে রেখেছে এই মিছিলের। এভাবে এই মিছিলটি খুব ধীর পায়ে এগোচ্ছে। অনেকক্ষণ আগেই এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে। আমরা সেখানে দেখেছিলাম যে নারী শিক্ষার্থীরা তারা একদম মিছিলের শুরুতে ছিলেন, কিন্তু পথে পথে আরও এত বেশি মিছিল যোগ হয়েছে যে একটা শৃঙ্খলারও একটা ভেঙে যাওয়ার মতো একটা পরিস্থিতি আমরা দেখছি। তাদের হাতে যেটি আমরা অন্য বিজয় দিবসে দেখিনি। আগে তো একটা দল বা কিছু লোকের এক ধরনের বিজয়কে আমরা ব্যাপকভাবে উদযাপন করতে দেখতাম, কিন্তু এবারে আমরা দেখছি যে এই গেল দশকগুলোতে এই বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত যেসব নায়কেরা, যাদেরকে এতদিন এক ধরনের পর্দা আবৃত্তি করে রাখা হয়েছিল, তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানার থেকে আমরা দেখছি তাদেরকে উন্মোচন করা হচ্ছে। নারী শিক্ষার্থীরা যখন এগোচ্ছিল, তাদের হাতে আমরা দেখলাম যে বড় করে তাদের হাতে আছে শেরেবাংলা একে ফজলুল হক, আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আছেন মৌলানা হামিদ খান ভাসানী। এবং আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ তারা এই মিছিলে আছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যারা এই বিজয়, এই অভ্যুত্থানকে মেনে নিতে পারে না এবং যারা এই নতুন বাংলাদেশকে মেনে নিতে পারছে না, সেটা দেশ হোক বিদেশ হোক, তারাই কিন্তু এই 24 আর 71-কে মুখোমুখি দাঁড় করবার চেষ্টা করছে। তাদের ভাষায় তারা যেটি বলছে যে 71 হলো শেকড় আর 24 হলো তার অস্তিত্ব। তো আমি র্যালির সঙ্গে আছি শাফিন। এই র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরবে, এরপর আবার কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে, শেষ পর্যন্ত থাকবো। তো আপাতত এখান থেকে এই পর্যন্ত ছিল আমার কাছে খবর। শুক্রা, জানবেন আপনার মাধ্যমে